কৈলাসহরে কভার ড্রেন নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। অবিলম্বে সঠিকভাবে ড্রেন নির্মাণ না করা হলে খুব শীঘ্রই কংগ্রেস আন্দোলনে নামবে বলেও সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে। কৈলাসহর শহরের জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। 2018 সালে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর কৈলাসহর পৌর পরিষদের প্রায় 5 কিলোমিটার দীর্ঘ কভার ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়। এই কভার ড্রেন নির্মাণের জন্য কৈলাসহর পৌর পরিষদ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রায় 50 কোটি টাকার ঋণ নিয়ে কাজের জন্য টেন্ডার কল করে। দায়িত্ব প্রায় রাজস্থানের সংস্থা। কাজের দায়িত্ব পেয়ে সংস্থাটি আগরতলার সংস্থাকে দিয়ে নির্মাণ কাজ শুরু করে, কিন্তু নির্মাণের শুরুতেই কারচুপি শুরু হয় বলে দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। শহরের বিভিন্ন জায়গায় যেভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে তাতে দেখা যায় যে পুরাতন যে ড্রেন ছিল সেই ড্রেন থেকে নতুন ড্রেনটি আকারে অনেকটাই ছোট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ড্রেন নির্মাণ করা হচ্ছে। ডিপিআর অনুযায়ী ড্রেন নির্মাণ করা হচ্ছে না বলে দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। কৈলাসহরের মিউনিসিপ্যালিটি থেকে আমরা শুরু করতে চাই যে কৈলাসহরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে জল নিষ্কাশনের জন্য যে ড্রেন করা হচ্ছে, এত নিম্নমানের কাজ। আগরতলা থেকে একটা সংস্থা, আগরতলার একটা সংস্থারে দেওয়া হয়েছে, সেই সংস্থা যে কাজটা করছে এত নিম্নমানের, অথচ এখানে কোটি কোটি টাকার কাজ এই সংস্থাগুলা করছে জল নিষ্কাশন। কিন্তু আপনারাও জানেন, যেহেতু কৈলাসহরের বাসিন্দা, আমরাও জানি আমরা কৈলাসহরের বাসিন্দা, কিন্তু জল নিষ্কাশনের এখনো সুস্থ পরিবেশ তৈরি হয়নি এই মিউনিসিপ্যালিটি এলাকায়। অত মিউনিসিপ্যালিটি এলাকায় আমরা যারা বসবাস করছি, দ্বিগুণ আকারে প্রপার্টি ট্যাক্স নেওয়া হচ্ছে, দ্বিগুণ আকারে। যদি প্রপার্টি ট্যাক্স না দেওয়া হয়, চিফ এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে বাড়িতে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোনো প্রয়োজনে আরওআর সার্টিফিকেট বা রেশন কার্ড বা অন্য কোনো কিছু যদি প্রয়োজন হয়, সেটা নিতে গেলে প্রপার্টি ট্যাক্সটা আগে পরিশোধ করতে হয়। প্রপার্টি ট্যাক্স আমরা দেবো, দ্বিগুণ আকারে দেব, কিন্তু আমরা পরিষেবা পাবো না। গলি রাস্তার সংস্কার হয় না, স্ট্রিট লাইটের অবস্থাও করুন, রাস্তাঘাটের অবস্থা তো বিপর্যস্ত। কৈলাসহর মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের কাজের ব্যবস্থা করাটা আমরা আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই, নতুবা কৈলাসহরবাসীকে নিয়ে শহর উন্নয়নের জন্য আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে